ধানক্ষেত আর বাঁশবনের মাঝখানে একটি শান্ত গ্রামে বাস করতেন একজন সরল মৃৎশিল্পী, হারুন। তার হাত ছিল মোটা আর মাটিজলে ভেজা, কিন্তু সেগুলোতেই ছিল এক বিশেষ জাদু, যা সাধারণ মাটি থেকে তৈরি করত সৌন্দর্যের পাত্র। হারুন খুব সাধারণভাবে জীবন কাটাতেন, কারণ তিনি বিশ্বাস করতেন শিল্প হৃদয়ের, মুনাফার নয়। হারুনের একটি মাত্র মেয়ে ছিল, আশা। তার নামের মতোই সে স্বপ্নে ভরা ছিল। সে চেয়েছিল শহরের আলো, নাম, পুরস্কার। বাবাকে ভালোবাসলেও তার জীবনযাত্রার মানে সে বুঝতে পারত না। বাবা, আশা বলত, আপনি এত কম দামে কেন বিক্রি করেন? আপনি তো চাইলে অনেক টাকা রোজগার করতে পারেন। হারুন হাসতেন, হাত ধুয়ে বলতেন, মেয়েটা, সব কিছুর মূল্য টাকা দিয়ে হয় না। কোনো উপহার থাকে, যা শুধু উষ্ণতার জন্য। আশা বুঝত না। সে শহরের বড় বড় প্রতিযোগিতায় অংশ নিত, ছবি আঁকত, আর সামাজিক মাধ্যমে পোস্ট দিত, লাইক পড়ত শত শত। কিন্তু কিছু একটা যেন মিসিং ছিল। একদিন খবর এল, শহরের একটি বড় প্রদর্শনীতে গ্রাম্যশিল্পীদের আমন্ত্রণ জানানো হচ্ছে। আশা বাবাকে আবেদন করতে বল। হারুন প্রথমে রাজি হননি, কিন্তু মেয়ের চোখে খুশি দেখে রাজি হলেন। তিনি একটি বিশেষ বাতি তৈরি করলেন, মাটির তৈরি, তাতে গ্রামের নদী, ধান, বৃষ্টি আর খেলাধুলার মোটিফ খোদাই করে দিয়েছেন। ঝলমলে ছিল না, কিন্তু মোহনীয় ছিল। একটানা কয়েকদিন পরিশ্রমে তা তৈরি করলেন। প্রদর্শনীর আগের দিন, যখন বাবা বিশ্রামে ছিলেন, আশা চুপি চুপি সেই বাতির ওপর সোনালি রং লাগিয়ে দিলেন, সঙ্গে কিছু নকল রত্ন। এখন সেটা ঝলমলে দেখায়। হারুন দেখে বললেন, তুমি একে সুন্দর করে তুলেছ, কিন্তু তার অন্তরে যেন একটা ধাক্কা লাগল। প্রদর্শনীতে মানুষ ভিড় করল। কেউ বলল অসাধারণ কারুশিল্প, কেউ বলল চমৎকার ঝলমলে, এমনকি ছোট একটা পুরস্কারও পেল। আশা আনন্দে ভাসছিল। গ্রামে ফিরে হারুন পুরস্কার নিয়ে কিছু বললেন না। আবার আগের মতো পাত্র বানাতে শুরু করলেন। একদিন ঝড়বৃষ্টির রাতে এক বৃদ্ধ পথিক গ্রামে এসে আশ্রয় নিলেন। আশা তাকে চা দিল। তিনি হারুনের বানানো একটি মাটির কাপ দেখে বললেন, এটা আমার ছোটবেলার কথা মনে করিয়ে দিল। মায়ের হাতের তৈরি জিনিসের উষ্ণতা আলাদা। মনে হয় যেন এই জিনিসের ভেতরে গল্প আছে। আশার মনে কিছু একটা নাড়া দিল। রাতে সে বাবার স্টুডিওতে ঢুকল। বাতিগুলো দেখল, কিছু ফাটল ধরা, কিছু বেকানো, কিন্তু এক একটার মধ্যে যেন প্রাণ আছে। একটি বাতি জ্বালালো, তার আলো দেয়ালে ছায়া ফেল। নদীর পাড়ে খেলছে শিশু, ধান কাটছে কৃষক, দাদু গল্প বলছেন। আশা কান্না শুরু করল। পরদিন সকালে সে সেই সোনালি বাতির রং তুলে ফেল। আবার মাটির রঙে ফিরিয়ে এনে বাবাকে দিল। বাবা, আমি বুঝতে পেরেছি, প্রকৃত সৌন্দর্য অলঙ্কারে নয়, হৃদয়ে। হারুন তাকে জড়িয়ে ধরলেন, মাটি লাগা হাতেই। বছর কেটে গেল। আশা এখন নিজেও মৃৎশিল্পী। তার শিল্প এখন প্রদর্শনীতে নয়, মানুষের মনে জায়গা করে নেয়। তার স্বাক্ষর প্রতিটি বাতির মধ্যে লুকিয়ে থাকা একটি খোদাই, নদীর পাশে বাবা মেয়ের ছায়া, হাতে হাত, চাঁদের আলোয়। নীতিকথা, সত্যিকারের সৌন্দর্য কখনো চমকপ্রদ নয়, তা হয় আন্তরিক, সাদামাটা এবং স্মৃতিতে গাঁথা।